Come, indulge in the serenity of nature. যেখানে পথের বাঁকেই আপনারা দেখতে পাবেন এরম হরিণের ঝাঁক, যে জায়গার আনাচে কানাচে অপেক্ষা করছে রহস্য আর রোমাঞ্চ। আজ সেরমই এক শ্বাসরুদ্ধকর জঙ্গলে নিয়ে যেতে চলেছি আপনাদের। চলুন আজ শিল্পী শুভমের হাত ধরে এই জঙ্গলে থাকার ঠিকানা বলে দেবো আপনাদের, যেখানে আপনারা থাকতে পারবেন জঙ্গলের কোর এরিয়ার একদম পাশে, যেখানে আনন্দ আর উত্তেজনার সাথে আছে কিন্তু একটি গা ছমছমে ব্যাপার। তাই চলুন আজ আমাদের হাত ধরে পাড়ি দিন বেতলা ন্যাশনাল পার্ক। বেতলা ফরেস্টে যখনই আপনারা এন্টার হবেন, আপনারা কিন্তু এই গেটটা দিয়ে ক্রস করবেন। আর সবার আগেই বলে দিই, বেতলা ফরেস্টে কি করে থাকবেন, অ্যাকোমোডেশনের ব্যাপারে ইউটিউবের কিন্তু এইটাই হলো বেস্ট ভিডিও, যেখানে কমপ্লিট ডিটেলস উইথ ওয়েবসাইট কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। রাঁচি থেকে বেতলার দূরত্ব হলো 200 কিলোমিটার, আর নেতারহাট থেকে বেতলার দূরত্ব হলো অ্যাকিউরেটলি 94 কিলোমিটার। আমরা যেহেতু পিটিআর এর আন্ডারে বেতলা ন্যাশনাল পার্কের অন্তর্গত ভেতরে ট্রি হাউসে স্টে করছি, তাই আমরা বেতলা ন্যাশনাল পার্কের সাফারি গেটের পাশেই কিন্তু থাকতে চলেছি। এই যে আমরা মেইন গেট দিয়ে এন্টার করে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাইসন গেট, তো এর একটু লেফট সাইডে টার্ন করলেই কিন্তু পার্কিং এরিয়া, সেখানে আমরা গাড়ি পার্ক করে এবার আমাদের রুমসে চেক ইন করতে যাব। আর এখানে কিন্তু অনেক বাঁদর আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই গাড়ি ঘোড়া কিন্তু একটু সামলে পার্ক করবেন। তো এই যে আমরা এখন বেতলাতে আছি, বেতলা ফরেস্ট মানে ন্যাশনাল পার্ক যাকে বলা হয়, বেতলা অভয়ারণ্য। তো চলুন, বেতলাতে তো ঢুকে পড়লাম, এবার আপনাদেরকে গাইড করে করে আমাদের ট্রি হাউসের কাজটাতে নিয়ে যাই। এখানে কিন্তু অনেক স্টাফস আছে, চেক ইন করার সময় তারাই আপনাদের গাইড করে নিয়ে যাবে। তো এটা হচ্ছে পুরো বেতলা পার্ক। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাফারি যেখান থেকে হয়, আর এখান দিয়ে হচ্ছে রুট, যত সব ট্রি হাউস যাবেন এখান দিয়ে রুট। আর এটা হচ্ছে পেডেস্ট্রিয়ালস পাথ করে দেওয়া আছে, একটা পেভমেন্ট, যেখানে আপনারা হেঁটে হেঁটে পুরো চত্বরটা রাউন্ড লাগাতে পারবেন। এটা হচ্ছে ট্যুরিস্ট ক্যান্টিন, কালকে রাতের বেলা আপনাদের দেখাতে পারিনি তাই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ট্যুরিস্ট ক্যান্টিন, আর এখানে হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া আছে একটা। এছাড়া চলুন আপনাদের আমাদের এই বাড়ির কাছে নিয়ে যাই, মানে ট্রি হাউসের কাছে নিয়ে যাই, সেখানটাই গিয়ে আপনাদের বলছি। এই যে দিস ইজ দি বাফার জোন, এখানে এই যে বাইসন গেট দিয়ে ঢুকবো আমরা, বাইসন গেট দিয়ে ঢুকে ভেতরে সাফারি করলাম। আর এইটা হচ্ছে ট্যুরিস্ট ক্যান্টিন, এই যে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা আছে। আই থিঙ্ক এখানে 6টা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আগে অনেক ছিল, 12টা যেটা বলেছিলাম আগে ছিল, বাট এখন হার্ডলি 6টা বা 5টা আছে এখানে, যেটা গার্ড আমাদের বললো। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ট্রি হাউস। চলুন ট্রি হাউসটা কাছ থেকে দেখাচ্ছি। So at a distance of 100 meters from the parking area, this Betla tree house is situated. তো আমরা কিন্তু এখন বেতলা ট্রি হাউসে পৌঁছে গেছি। এই হলো বেতলা ট্রি হাউস। আমরা এসি কটেজে আছি, ডবল বেড এসি রুম নিয়েছি। আমার রুম নাম্বার হলো 1010, আর আমার বাবা মার জন্য যে রুমটা নিয়েছি তার রুম নাম্বার হলো 109। এখন আমি আপনাদের রুম ট্যুরটা করিয়ে দেখাবো, তো আসুন আমার সাথে রুম ট্যুরটা করাই আপনাদের। আর এই লাঠিটা কেন আমার হাতে জানেন তো? এখানে প্রচুর হনুমান আছে, সেইগুলোকে একটু ভয় দেখাবার জন্য কিন্তু এই লাঠিটা নেওয়া হয়েছে। তো এই হলো 1010, এটা হচ্ছে আমাদের রুম। আগে আমি আমার বাবা মার রুম ট্যুরটা করাবো। এটা হলো 109। তো এই যে 109, আসুন আমার সাথে। এই হলো কিন্তু বাবা মার রুম, আর এইখানে আমি দুটো রুম বুকিং করেছি। এই আমার পাশের রুমটা হচ্ছে আমাদের, আর এই 109টা হচ্ছে বাবা মার। তো এই রুমে দিয়েছে দেখুন একটা বেড, দুটো পিলো, কম্বল, 2 কম্বল দিয়েছে। আর এখানে এটা খুব সুন্দর একটা ব্যালকনি আছে, আর এই যে কার্টেনগুলোও খুব সুন্দর। তো এখানে কিন্তু একটা ডেস্ক আছে, এই যে দেখুন ডেস্ক, ব্যাগগুলো রাখা আছে, লাগেজগুলো রাখা আছে এখানে। আর এই দিকেও দুটো দিয়েছে দেখুন, কাবার্ড মতো, ছোট ডেস্ক মতো, এই যে জিনিসপত্র এখানে রাখতে পারেন। এখানে একটা এসি দিয়েছে, আর এখানে একটা ফ্যান দিয়েছে, ফ্যান। আর এই দিকে একটা টেবিল ফ্যানও আছে, এই যে টেবিল ফ্যান। আর কার্টেনগুলো তো খুব সুন্দর, এদিকে জানালাও আছে। আর এই যে লাগেজ রয়েছে এখানে রেখে দিয়েছি। এখানে একটা ড্রেসিং রুম আছে, খুব সুন্দর। আয়নাটা দেখুন, ড্রেসিং টেবিল, আয়নাটাও খুব সুন্দর, মিররটা, এখানে বসে আপনারা সাজগোজ করতে পারেন। আর এই যে এখানে কাবার্ড দিয়েছে, এই যে কাবার্ড,
কাভারটা দেখুন খুব সুন্দর, ওপরেও একটা কাভার আছে, এখানে আপনারা লাগেজ রাখতে পারেন। আর এখানে ড্রয়ার আছে, এই যে ড্রয়ার আছে, প্রয়োজনীয় জিনিসপত্র এই ড্রয়ারে রাখতে পারেন। তো এই হলো ওয়াশরুম। এই বেতলা ট্রি হাউসের একটা মেন আকর্ষণ হচ্ছে এর ব্যালকনি, যেখান থেকে কিন্তু আপনারা হরিণ দেখতে পাবেন। যেরকম একটা গান আছে না, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, এই দিক দিয়ে দেখা যাবে। তো দেখুন সোনার হরিণ কোথা দিয়ে আপনারা দেখতে পাবেন। এই হলো তার ব্যালকনি, এই দেখুন সুন্দর একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু সোনার হরিণগুলোকে দেখা যায়। এই ব্যালকনিতে বসে বসে কিন্তু আপনারা দারুণ দারুণ হরিণের ছবি পাবেন। হরিণগুলো যখন চলাফেরা করবে খুব ভোরবেলা, তখন কিন্তু আপনারা সেই ছবিগুলো নেবেন, আপনাদের স্মৃতির খাতায় কিন্তু সেটা রয়ে যাবে। এই যে হরিণ সাইটিংটা যেটা আপনাদের এখন দেখাচ্ছি, এটা কিন্তু হয়েছিল আমাদের মাঝরাতে, মানে অলমোস্ট 12 to 12:30 AM এর সময়। তো আমি এখন আপনাদের 1010 নাম্বার রুমটা দেখাবো, এটা আমাদের রুম। তো চলুন আমার সাথে রুম ট্যুরটা করাই আপনাদের। তো এই হলো আমাদের রুম, 110 নাম্বার রুম। এখানে যা যা আছে আপনাদের দেখাই। প্রথমেই দেখাই আপনাদের এটা বেড, বেডে 2 পিলো দিয়েছে, এই যে বেডে 2 পিলো, দুটো পিলো দিয়েছে, দুটো কম্বল দিয়েছে, এখানে ডেস্ক দিয়েছে, আর এখানে সুন্দর কার্টেন দিয়েছে। আর এর পাশেই কিন্তু ব্যালকনি আছে, ওটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। আর এখানেও সুন্দর দেখুন বসে টি খাওয়ার জন্য সুন্দর ডেস্ক আছে, কিছু জিনিসপত্র আপনারা রাখতে পারেন তার জন্য কিন্তু ড্রয়ার দিয়েছে। আর এদিকে দুটো সোফা দিয়েছে, এই যে এদিকে দুটো সোফা দিয়েছে, সুন্দর দুটো সোফা, এখানেও আপনারা বসতে পারেন। আর আমার এই যে লাগেজ দেখুন ছত্রভঙ্গ হয়ে আছে, এখানে আমার ব্যাগ আছে, হেডফোন আছে, এই যে সব লাগেজগুলো আমার এখানে। আর এদিকে আপনাদের দেখাই, এখানেও কিন্তু জানালা দিয়েছে, আর সেটাও কিন্তু সুন্দর দেখুন একটু কার্টেন দিয়ে আবৃত। আর এখানে একটা ছোট টেবিল দিয়েছে, এখানে আপনারা বসে কিন্তু টি খেতে পারেন এবং মনোরম অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করতে পারেন। এই হলো ড্রেসিং রুম, এখানে কিন্তু মেয়েরা সাজগোজ করতে পারেন। আর এই যে এখানে রাখতে পারেন জিনিসপত্র। আর কাবার্ডে কিন্তু কাবার্ডটা খুব স্পেশিয়াস। আর এই যে উপরে আপনারা জিনিসপত্র রাখতে পারেন, এখানেও কাবার্ডের ড্রয়ার দিয়েছে, ভীষণই বড় জায়গা আছে, কাবার্ডে অনেক কিছু রাখতে পারেন। আর আপনাদের এবারে আমি ওয়াশরুমটা দেখাবো এই রুমের। এই যে হলো এই রুমের ওয়াশরুম। তো চলুন এবার রুমটাকে এক নজরে ভালো করে দেখে নেওয়া যাক। If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. তো এই যে আমরা কিন্তু রুমে পৌঁছে গেছি, আর নাও আই এম কমপ্লিটলি কমফোর্টেবল। সো ফ্রেশ হয়ে এলাম, আর এখন আপনাদের সাথে কথা বলার জন্য বসলাম। তো মেন কথাটা যেটা হলো যে এখানের এই বেতলা ফরেস্টের উপর ডিটেলড ভিডিও কিন্তু একটাও সেরকম নেই। আমরা আজ আর কাল মিলিয়ে পুরো ডিটেলড ভিডিও বানাবো বেতলা ফরেস্টের উপর। আর আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে শুধু স্টেইংয়ের ব্যাপারেও একটা ডিটেলড ভিডিও বানাবো এই বেতলা। তো ব্যাপারটা হচ্ছে যে এই বেতলা ফরেস্টে অনেক রকমের স্টেইংয়ের ব্যবস্থা আছে, অনেক রকমের লজিংয়ের ব্যবস্থা আছে যদি আমি পার্টিকুলার টার্মে বলি। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে 2 ধরনের রুমস আছে, একটা হচ্ছে মাড হাউস আছে আর একটা হচ্ছে ট্রি হাউস আছে, কটেজেসও আছে। এবার সেই জিনিসগুলো আপনাদের বলে দিই। মাড হাউস যেরকম আমরা বুক করতে যাচ্ছিলাম বাট করিনি, কারণ কি মাড হাউসে স্টেটা অতটা কমফোর্টেবল হতো না। বাট অনেকের অ্যাডভেঞ্চারের শখ হয়, অনেকের ইচ্ছা হয় যে মাড হাউসেও থাকবে, কীরকম কী ফিচার্স, কীরকম কী ফিল, সেই জিনিসগুলো নেবে। অফকোর্স আগেকার মাড হাউসের মতো তো নয়, অনেক মডার্ন অ্যামিনিটিস আছে, এসিও আছে কিছু কিছুতে। তো সেইগুলো এনজয় করতে গেলে মাড হাউস মানে কুড়ে ঘরে থাকার যে
ফিলটা আছে সেটা পেতে গেলে একদম মাটির ঘরে, তো সেই জিনিসটা কিন্তু আপনারা অপ্ট করতে পারেন। আর আমরা যে জিনিসটাতে আছি, আমরা যে হাউসটাতে আছি, দ্যাট ইজ বেতলা ট্রি হাউস। দের আর 2 টাইপস অফ ট্রি হাউস, ওয়ান ইজ বেতলা অ্যান্ড ওয়ান ইজ মারমট। সো এই দুটো ধরনের ট্রি হাউসের ক্লাসিফিকেশন আছে। আমরা বেতলাটাতে আছি। বেতলার ফিচার্সটা হচ্ছে যে ওখানে একসাথে কিন্তু আপনারা পরপর 2টো রুম পাচ্ছেন। তো আমরা পেয়েছি রুম নম্বর 109 মানে 109, আর রুম নম্বর 110 যেটা দাদাইরা আছে। আর এখানে রুমগুলো অলমোস্ট সেম, খুব স্পেশিয়াস দেখতে পাচ্ছেন। মাঝখানে একটা কিং সাইজ বেড হওয়া সত্ত্বেও ওখানে মানে মিনিমাম 7 ফিটসের কিন্তু গ্যাপ আছে, যেখানে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে কাউচ সেট রাখা আছে, সোফা রাখা আছে, এই সাইডে টি টেবিলও রাখা আছে, আর আমার এই সাইডে কিন্তু পুরো সুন্দর বালকানি আছে। তো এই জিনিসগুলো হচ্ছে এখানকার স্পেশালিটি। তো এখানে এলে অবশ্যই ট্রি হাউসটা আমি বলবো। এবার কটেজেসও অনেকে ভালোবাসে, বাট কটেজেসটা অনেকটা মডার্ন হয়ে যায়, মানে একদম আপনাদের মনেই হবে না যে আপনারা ফরেস্টে আছেন। এখানে যেরকম আমি বালকানি খুললেই কিন্তু সামনে যেখানে সাফারি হয়, ইয়েস গাইজ, দি কোর এরিয়া আমি পৌঁছাবো, মানে একটুখানি খুলেই লাইটটা নিয়ে বেরিয়েছিলাম, অ্যান্ড মানে পুরো পোকাটা ছেঁকে ধরেছিল এতটাই, মানে কি বল, ইন্টেন্স ফিল, যে ফরেস্টে থাকার যে অ্যাড্রিনালিন রাশটা হয়, যে অ্যাডভেঞ্চারের একটা নেশা হয়, তো সেই জিনিসটা কিন্তু আমি রন্ধে রন্ধে ফিল করতে পারছি। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগলো আমার আর মামামের দুজনেরই। মামাম আপনাদের এত কষ্ট করে এসে কিন্তু ফ্রেশ টুকু হয়নি, ফ্রেশ না হয়ে কিন্তু সবার আগে আপনাদেরকে রুম ট্যুরটা দিয়েছে। সো তার জন্য থ্যাংক ইউ সো মাচ মামাম। আর আজকের আমরা এখানেই থাকবো এর মধ্যেই। আর এখানে কিন্তু ফ্রিকুয়েন্টলি কারেন্ট যায়, লোডশেডিং হয় কোনো কোনো সময়, তো সেটা একটু মাথায় রাখবেন। আর এনিওয়েজ এখানে বাঁদর খুব আছে, সো একটা করে বাঁশের লাঠি আপনাদের দিয়ে দেওয়া হবে এখান থেকে, এখানে কর্তৃপক্ষরাই দিয়ে দেবে। আর যদি না দেয় আপনারা একবার চেয়ে নেবেন। যদি ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তাহলে সেফটির জন্য একটা লাঠি হাতে রাখবেন। সো দিস ওয়াজ ইট ফর টুডে। তো এখন আমি বস বিন্দাস রেস্ট করবো। একটা সুন্দর বেড পেয়েছি, এসি পেয়েছি, আর কি চাই। আমার এখন রেস্ট করবো আর আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওসগুলো বানাবো। সো ওভার অ্যান্ড আউট। তো না, আমি আপনাদের কিন্তু একটা বাঁশের লাঠি দেখাবো, যেটা হনুমানদের ভয় দেখানোর জন্য দিয়েছে। এবং ডিনার যে রুমটা আছে ওদিকে, মানে ডিনার করতে যে আমরা যাব সেখানে অর্ডার দেবো, তার জন্যই ওনারা কর্তৃপক্ষরা বললেন যে এই বাঁশের লাঠিটা নিয়ে যেতে। এই বাঁশের লাঠিটা যদি যান তো হনুমানরা ভয়ও পাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন এই বাঁশের লাঠিটা নিয়ে যাব, ডিনারের অর্ডার দেবো, ওখানকার নাম্বার নেবো। আর রাত্রে তো বেরোনোর কোনো সুযোগই নেই, এখন সন্ধেবেলা আমরা একটু ফ্রেশ হই, এই লাঠিটা নিয়ে কিন্তু ভ্রমণ করব। বাঁশটা দিল বটে, বাট বাঙালিদের কাছে অলরেডি বাঁশ থাকে, তো যাই হোক আমাদের একটা দিয়েছে ফ্রিতে, তো আমরা যেহেতু বাঙালি নিতে না করিনি, নিয়ে নিলাম। এবার তারপরে বাঁদরটা দৌড় নিয়ে আমরা এখন যাবো হচ্ছে ফার্স্ট অফ অল অর্ডার দিতে, খাওয়ার অর্ডার দিতে যাব। তো সেইটা এখন ঝক্কিটা সামলালে হয়, ঠিক আছে। ও আর এই জিনিসটা কিন্তু আমরা নিউ কিনেছি, এই যে দাঁড়া, দেখতে পাচ্ছেন আশা করি। আর এর জন্য সাউন্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে, আগের থেকে ভালো নাকি আগের থেকে আরও খারাপ, গিয়া গুজরা অবস্থা একদম। আশা করছি সেটা আসছে না, বাট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই বাঁশটা হাতে নিয়ে আপনাদের একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি শিল্পী আর ক্যামেরায় শুভম। আমরা চাই আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন। এই কথাটা বিশ্বাস করুন, বাঁশ হাতে নিয়ে বলার কোনো দরকার ছিল না। আপনাদের ভয় দেখানো হচ্ছে, যদি আপনারা লাইক না করেন তাহলে কিন্তু থাক, বাকি কথাটা আর বললাম না। বাট যাই হোক, এনিওয়েজ ভিডিওটা আশা করছি ভালো লেগেছে আপনাদের। তো লাইক করবেন, শেয়ার করবেন, টিল দেন সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বলে দাও। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। তো এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। বেসিক্যালি আমরা এখন বেরোলাম খাবার দাবারের অর্ডার দিতে, আর আরেকটা কাজ করতে, সেটা হচ্ছে আমাদের ঘরে টাওয়েল নেই, আর জলের ব্যাপারটাও বলতে বেরোলাম। তো চলুন এখানে ওনাদের কাছে গিয়ে টাওয়েল আর যে যে জিনিসগুলো লাগবে সেগুলো বলে দিই। এই যে এইদিকে আমাদের ট্রি হাউসটা ওই সাইডে, আর ঠিক একটুখানি গেলেই কিন্তু অফিস। এটা ক্যান্টিন, বেসিক্যালি কমন ক্যান্টিন। এখানে একটা খুব বড় করে সুন্দর করে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি নেওয়া আছে। আর এইদিকে কিন্তু পুরো সাফারি এরিয়া, মানে কোর এরিয়া।
তো ইটস সাজেস্টেড দ্যাট কোর এরিয়ার কাছাকাছি কিন্তু খুব বুঝে শুনে ভেবে চিনতে কাজকর্ম করতে, আগুন জ্বালাতে নয়, এইসব জিনিস কিন্তু একটু মেনে চলবেন। সিগারেট খেয়ে ফট করে বাটটা ওখানে ফেলে দেবেন না। সো ইটস ডেঞ্জারাস ফর দি ফরেস্ট অ্যান্ড দি এনভায়রনমেন্ট। সো এই জিনিসগুলো একটু মেনে চলবেন। দেখুন কথা বলতে বলতে উই হ্যাভ জাস্ট রিচ দি ক্যান্টিন এরিয়া। ব্রাইট ভাইব্রেন্ট ইয়েলো কালার যে বাঘের ছবিটা দেখতে পাচ্ছেন আশা করি। আর আমার হাতে কিন্তু সেই যে বলেছিলাম আপনাদের বাঁশটা আছে, এই যে বাঁশ, এই দেখেছেন আমার হাতে আছে হনুমানকে ভয় দেখানোর জন্য। আমি নিজেই ভয় পাচ্ছি, তো হনুমানকে কি ভয় দেখাবো? আমি তো নিজেই পুরো ভীত। যাই হোক, আমরা বাঁশ দিতে চলে এসেছি টেকনিক্যালি। না মজা করছি জাস্ট। আমরা কাউকে এখানে মানে হার্ম করব না, অ্যানিমালসদেরও নয়, এনারাও এখানে অ্যানিমালসদের হার্ম করেন না কিন্তু। তো এই যেখানে স্টাফদের সাথে কিন্তু মাম্মাম গল্প করছে। কিছু বলো। তো এখানে খুব ভালো লাগছে, ক্যান্টিনটা কিন্তু ওদিকে। আমরা ডিনারের অর্ডার দিতে যাচ্ছি, আর সামনে দেখুন একটা টাইগারের পিকচার, ভীষণ সুন্দর। এই যে মাম্মাম যে পিকচারটা বলছে সেটা হচ্ছে এটা রয়্যাল বেঙ্গল টাইগারের। আর অ্যাকচুয়ালি বাঁশ নিয়ে কাড়াকাড়ি হচ্ছে লিটারালি। আমি কিন্তু মজা করছি না। এখানের স্টাফদের মানে এই যে মোটা বাঁশটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানের ফরেস্ট গার্ডের অ্যাকচুয়ালি ওটা মাম্মাম নিয়ে নিয়েছে। খুব ভালো লাগছে, তখন ভয় লাগছিল, বলি এত বান্দর বাবারে। মাম্মাম বলছে দেব না। মানে ওইটা নিয়ে পুরো কথা কাটাকাটি যাচ্ছে এখন যে না আপনি ছোটটা ওই ছোট লাঠি বাটি নিয়ে কাজ চালান না। ওরা এখন থাকে না কেন? তো এই সব नहीं करते क्यों रात में? মালরা কিন্তু এখন ঝামেলা করছে, দিন মে ফিরছে। আর এখানে এরিয়াটা খুব ওয়েল লিট, মানে লাইট ফাইট সব লাগানো আছে। अच्छा वो जो गाड़ी है ना सफारी का, कहां से बुकिंग करनी? সাফারিটা হয় अभी अभी क्या सुबह সাফারির যে গেটটা, আমরা কিন্তু একদম ফরেস্ট পার্কের ভেতরে আছি। 6 से 10 এই যে সাফারির গেটটা হচ্ছে, এই দেখুন যে এলিফ্যান্ট স্ট্যাচুটা আছে সেখানটায়। তো আমরা কিন্তু এখন এই বেতলা ট্রি হাউসের রেস্টুরেন্টে চলে এসেছি। এই হলো রেস্টুরেন্ট। এখানে কি পাওয়া যায় দেখি, ডিনারের অর্ডার দিচ্ছে সেটাও আপনাদের দেখাবো, চলুন। সো গাইস, দিস ইজ দি পার্ক রেস্টুরেন্ট। আর এটা বেতলার কিন্তু একমাত্র রেস্টুরেন্ট। হ্যাঁ, বাইরে অনেক রেস্টুরেন্ট আছে, বাট যদি আপনারা বেতলার ভেতরে থাকছেন, মানে পিটিআর এর আন্ডারে থাকছেন, তাহলে কিন্তু এখান থেকেই খাবার আনাটা সুবিধা আর সেফ আমি মনে করি। অ্যান্ড অন আ সিরিয়াস নোট, এখানের ফুড আর রান্না কিন্তু খুব 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 সুন্দর, আর তার সাথেই কিন্তু হাইজেনিক। তো সন্ধেবেলা হয়ে গেছে, ঠিক এখন 6:30 বাজে। আমরা বেতলা ফরেস্টে বসে আছি ওখানকার রেস্টুরেন্টে। আর এখান থেকে আমি কিছু স্ন্যাক্সের অর্ডার দিলাম, যেরকম চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া আমার সামনে চলে এসেছে, আর তার সাথে আছে দেখুন সস, মানে 2 ধরনের সস। একটু বাইরে যখন ইভিনিং ওয়াক করতে গেছিলাম তখন কিন্তু এটা কিনেছি, 7 আপটা কিনে আনলাম, আর সেটা দিয়ে এখন খাবো। আমরা এখন 7 আপ আর চিকেন পকোড়া খেয়ে দেখবো। সুন্দর করেছেন, দারুণ। তো এই যে গাইজ, আমি কিন্তু এখন পালামু টাইগার রিজার্ভের একদম সামনেটায় দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে পালামু টাইগার রিজার্ভের গেট। যে সাফারিটা করে জেনারেলি লোকেরা, সেটা কিন্তু এখান দিয়ে করে। আর এইখানে যে 2টো এলিফ্যান্ট আর 2টো ওয়াটার বাফেলোর স্ট্যাচু দেখতে পাচ্ছেন, সেটা পার করে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 4 কিলোমিটার গেলেই শুরু হয় হচ্ছে কোর এরিয়া। ইয়েস গাইজ, কোর এরিয়া। আমরা কোর এরিয়ার এতটা কাছে আছি, আমার নিজেরই বিলিভ হচ্ছে না। আর একটা থ্রিল অনুভব হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে, কারণ কি এতটা কাছে জঙ্গলের আমি আমার লাইফে ফার্স্ট টাইম আছি। সিরিয়াসলি বলছি, এটা আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি ফরেস্টের মাঝখানে একটা ফরেস্ট ট্রি হাউসে আছি। সো ইয়েস, এটা খুবই একটা এক্সাইটমেন্টের ব্যাপার। আর স্পেশাল পারমিশন নিয়ে আমরা রাতেও কিন্তু এই টাইগার রিজার্ভের সামনে এসেছি। তো অ্যাডভাইস করা হয় যে রাতে বেরোতে নয়, ছোটোখাটো অর্ডার দিতে বেরোতে পারে। বাট এখানে কিন্তু অনেক মঙ্কিজরা আছে, অনেক ওয়াইল্ড অ্যানিমালসরা আছে। শুধু টাইগার নয়, এখানে কিন্তু ডিয়ার্স আছে, যেটা মানে আমাদেরকে সকালবেলা দেখাবো। আপনাদেরকে সকালবেলা আমি দেখাবো ডিয়ার্সদের। তো খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, তো সব এক্সপ্লোর করবো। বাস আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝখানে শেয়ার করবেন। কারণ কি বেতলা ফরেস্টের, বেতলা টাইগার রিজার্ভের এটা একমাত্র ডিটেল ভিডিও হতে চলেছে। আমার প্রচণ্ড ভয় লাগছিল এখানে আসতে, কিন্তু আমাকে তো অগত্যা ডিনার করতে আসতেই হবে, বা ডিনারের অর্ডার দিতে হবে, কারণ দাদু দিদা রয়েছে রুমেতে। সেই জন্য আমি এসেছি সোমের সাথে, আর লাঠিটাও হাতে করে এনেছি।
আর আমার পিছনে হচ্ছে কিন্তু গেট, এখান দিয়ে সাফারি হবে। আর আপনারা যদি গাড়ি আনেন ওখানে কিন্তু গাড়ি পার্কিং করবেন, ওই যে পার্কিং এরিয়া ওইখানে। আর এখানে পুরো টোটাল কিন্তু ফরেস্ট এরিয়াতে সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে, যেরকম ওই দিকে দেখুন আপনারা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তো যাই হোক, আমার ভালো লাগছে শুভম এখানে আনলো বলে, আমি রাতের পরিবেশটাও কিন্তু দেখতে পেলাম এই বেদলা ফরেস্টের। তো থ্যাংক ইউ শুভমকে সেই জন্যে রাত্রিরে হাঁটানোর জন্যে। কিন্তু দাউদিদা তো বেরোয়নি, তো ভাবছি রাতে গিয়ে মাকে একবার বের করব এই ফরেস্টে হাঁটার জন্যে। এতক্ষণ প্রেমিসিসের ভেতরে ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা পিটিআর বেতলা প্রেমিসিসের বাইরে এলাম। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকে কিন্তু আমরা আছি, যেটা হচ্ছে বেতলা ট্রি হাউস। আর এটাই কিন্তু বেতলা ন্যাশনাল পার্ক। আর আমার ঠিক বাম দিকে রয়েছে হোটেল পার্ক ভিউ। এখানকার নাম্বারটা আমি আপনাদের প্রোভাইড করব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তার একটু দূরে গেলেই আপনারা পেয়ে যাবেন হোটেল বনবিহার, ওরও নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাইরে ছোটখাটো কিছু ধাবা স্টাইলের রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা। আর এছাড়া অনেক সাফারি জিপও দেখতে পাবেন সারি দিয়ে দাঁড় করানো। সো এটা হচ্ছে পালামু ন্যাশনাল পার্কের কিন্তু জিপ, যেটা করে সাফারি হয়। এই যে জিপটা, এটা হচ্ছে মহিন্দ্রার একটা জিপ। আর এখানে মোটামুটি 7 সিটার আছে। চলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে একজন বসতে পারবেন, এখানে অ্যাডজাস্ট করে দুজনও বসে যেতে পারে কোনো ছোটোখাটো ছেলেপুলে থাকলে। আর এখানে এই যে এই পার সিটগুলো হচ্ছে 3 জন করে সিট। আর এই যে লাস্টের যে এন্ডিং সিটটা আছে এটাও কিন্তু 3 জন করে সিট। তো চলুন, আমি আর মামাকে এখন বনবিহারে যাচ্ছি। বেসিক্যালি এখানে একটা খাবারের দোকান আছে, যেখানে আমাদের ড্রাইভার দাদা কিন্তু আজকের আছে। ওখানে ড্রাইভাররাও থাকতে পারে, এছাড়া ওখানে খাবার দাবারও পাওয়া যায়। তো আপনারা যারা ওখানের খাবার না খেতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকেও খাবার নিয়ে নিতে পারেন। ড্রাইভার দাদা বলছিল এখানে চিকেন নাকি খুব ভালো। সো এনিওয়েজ, এটাও জেটিডিসির একটা খুব সুন্দর বাংলো, যেটার নাম হচ্ছে বনবিহার, যেটা আমরা বুকিং করতে চেয়েছিলাম বাট পাইনি, একটু মিস হয়ে গেছিলো। আই থিঙ্ক একটা বা দুটো রুম বুক ছিল, আমি 1 ঘন্টা লেট করেছিলাম একটু ক্যাশ অ্যারেঞ্জ করতে, সো ওই জন্য এটা বুক হয়নি। এই যে দিস ইজ দি বনবিহার অফ জেটিডিসি বাংলো। তো যেরকম পর্যটন বিহার আছে, যেরকম সরোবর বিহার আছে, সেরকমই কিন্তু বনবিহার। আর মাম্মা এখানেও মাম্মার ওয়েপন নিয়ে চলে এসেছে। তো আমি কিন্তু এখন চলে এসেছি হোটেল বনবিহার, যেটা বেতলায় অবস্থিত। এটা আমি আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দেবো। আর এই হলো বনবিহার। চলুন একটু ঘুরে দেখাই আপনাদের বনবিহারটা কেমন। সো আমরা কিন্তু নাইট ওয়াক করতে করতে উই কেম আ লং ওয়ে ফ্রম আওয়ার হোটেল। মানে ইন বেতলা ইট ইজ অ্যাডভাইসড দ্যাট নট টু স্ট্রোল অ্যারাউন্ড আফটার 7 PM। বাট আমাদের যেহেতু আপনাদেরকে এই বনবিহার জায়গাটা দেখাতেই হতো, তো ওই জন্য আমরা কিন্তু এই রিস্কটা নিয়ে বেরোলাম। আর এখানে কিন্তু পথঘাট একদম নির্জন হয়ে যায় 6টার পরে। হ্যাঁ, মাম্মা কিন্তু আবার तो গল্প बहुत করছে। अच्छा, একটা মাইক बहुत কানেক্টেড सुंदर আছে। अंदर। আই থিঙ্ক আশা করি क्या আপনারা बोले? শুনতে পাচ্ছেন মাম্মার গল্পটা। মানে এখানে वो কিছু লোক जैसा रूम পেয়েছিল, नहीं তাদের होता সাথে है মাম্মা একটু कभी। গল্প করছে। আর এই যে আমরা এখন যে জায়গাটিতে এসেছি, बहुत अच्छा এটা मिला है। হচ্ছে ये रूम क्या है? যেটা আপনাদের कैसे বললাম, अच्छा ना? বনবিহার। তো এখানে वो तो কিন্তু 5 स्टार जैसा খুব रूम है। সুন্দর ম্যানেজমেন্ট আছে। 5 আর এই स्टार যে जैसा, gazebos बहुत আছে बड़ा, এখানে। बहुत सुंदर। গাজিবোজ আছে কটা। কি কথা বললে একটু বলো তো দর্শকদের। আর দর্শকরা কিন্তু সব শুনতে পেয়েছে, তোমার মাইক অন ছিল। ও, আমি জিজ্ঞাসা করছিলাম যে বনবিহারের রুমটা ভালো নাকি আমরা যে ট্রি হাউসে আছি তার রুমটা ভালো। তো আমাকে এই লাঠি হাতে থেকে তারা ভয়ও পাচ্ছিল, তারা ভাবছিল এটা কিসের জন্য। তো ফরেস্ট অফিসার তো আমাকে এই লাঠিটা দিয়েছে, আপনাদের বলেই দিয়েছি হনুমান তাড়ানোর জন্যে, যাতে না মানে আমার ভয় লাগে আর কি। তো ওদের জিজ্ঞাসা করছিলাম যে এই বনবিহারের রুমগুলো কেমন। তো বললো রুমগুলো মোটামুটি, এবং এর প্রাইস হচ্ছে 1700 করে। আর আমাদের যে রুমগুলো নিয়েছি সেটা 2500 করে। তো ওখানে এক্সপিরিয়েন্সটাও একটা ম্যাটার করে, যে ফরেস্টে যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছে সেটা কিন্তু ওই পয়সায় কেউ দেবে না। সো কিন্তু ট্রি হাউসের যে রুমগুলো, বেদলা ট্রি হাউসের যে রুমগুলো 2500 নিয়েছে নেবারই মতো। ওখানে বসে আমরা, ব্যালকনিটা এত বড়, ওখানে বসে আমরা হরিণ দেখতে পাবো। এটার জন্য তো টাকাটা ঠিকই যথাযোগ্য টাকা নিয়েছে। তো এই যে নাইট ওয়াকে কিন্তু কেউ বেরোয় না সাধারণত, এতটা নাইট, মানে 9টা বেজে গেছে তারপরে আমরা ঘুরছি। তো যাই হোক, বেতলার মতো এরিয়াতে আমরা অ্যাডভাইস করবো আপনারা না বেরোন। আমাদের কোনো কাজ বাজ নেই বলে আমরা বেরিয়ে পড়েছি। বাট যাই হোক, এখানে কিন্তু খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। আমার স্পেশালি এটাই আপনাদের বলার, এই জন্য ভিডিওটা করলাম, যে এই পরিবেশটা, এই সুন্দর পরিবেশটা আপনাদের যাতে আমরা দেখাতে পারি। আর আগের ব্যাপারটাই কি হয়েছিল, আমি একটা কথা বলছি, মামাও একটা কথা বলছিল ওদের সাথে, আর আমার মাইক অন ছিল, আপনারা সব শুনতে পাচ্ছিলেন, মামাও গিয়ে কথা বলছিল, বাট আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম না। তো এই একটা ব্যাপার হয়ে গেছিলো। ওদের সাথে যা গল্প করেছে মাম্মা, উফ। যাই হোক, তো এখন আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি। আর এক্ষুনি একটা সাফারি জিপ এসে থামলো।
আর এখানে কিন্তু অনেক ধরনের সাফারি, আর শুধু সাফারি নয়, ইনফ্যাক্ট ওই গাড়ি করে আপনাদের কেচকি সঙ্গম আর এর সাথে সাথেই কিন্তু দেঘি রিভারও কিন্তু ঘোরান এনারা। বাট এই সাফারি গাড়ি করে কিন্তু আরেকটা জিনিসও ঘোরানো হয়, আরেকটা জায়গাও দেখানো হয়, সেটা হচ্ছে পালামু ফোর্ট। ওটা আপারও আছে লোয়ারও আছে, ও দুটো ফোর্ট কিন্তু দেখানো হয়। এক্স্যাক্টলি, তো ওই জিনিসগুলো আপনারা এখান করে ঘুরে নিতে পারেন। আমাদের তো প্রাইভেট কার ছিল, তো সেটা করে আমরা ঘুরেছি। তো এখানে বাস আমরা সাফারিটা করবো, দ্যাটস ইট। আর কালকে সকাল মানে যতটা সকালে যেতে পারবেন তত কিন্তু অনেক চান্সেস বেড়ে যায় টাইগার দেখার বা অনেক ওয়াইল্ড লাইফ দেখার। তো চলো এবার আমরা ভেতরে যাই, খাবার দাবার নিয়ে নিই আমাদের। অ্যাকচুয়ালি আমাদের এই বেতলা ফরেস্ট এরিয়াটা খুবই ভালো লেগেছে, বাট এখানে বুকিং আমরা শুধু একদিনেরই পেয়েছি, তাই আমরা ওয়েস্ট করতে চাইলাম না এই দিনটা। আই ঘরে ফিরে তাড়াতাড়ি দিদাইকে রেডি করিয়ে একটু নিয়ে বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য। আর দিদাইও দেখুন কিন্তু কি সুন্দর রেডি হয়ে এসেছে আমাদের সাথে। এই যে দিদাইও চলে এসেছে কিন্তু হাতে লাঠি নিয়ে, মাম্মা লাঠিটাই নিয়েছে হাতে। আর দাদাই এই যে ওপরে বসে আছে দাদাই, আর মাম্মা ওখান থেকে আমাদের ওপর নজর রাখছে। তো দিদাই বলো কিরম লাগছে এখানে এসে? নতুন অভিজ্ঞতা, একটা দেখুন কিরম বাঁশ ধরিয়ে দিয়ে গেছে, কিন্তু খুব ভালো, সুন্দর জায়গা, সত্যি জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। এদের ঘর, এদের জায়গা খুব ভালো লাগছে, আপনারাও দেখতে আসবেন। তো দিদাইকে একটু হাঁটিয়ে নিয়ে আসি একটু সামনে থেকে। আপনারা যখন এখানে খাবার অর্ডার দেবেন এখানকার রেস্টুরেন্টের থেকে কিন্তু নাম্বারটা চেয়ে আনবেন। ওনাদের কোনো সময় অনেক রাত্রি হয়ে যায় খাবার ডেলিভার করতে, আর এখানে কিন্তু অনেক মাঙ্কিজ হয়ে যায় রাতের বেলা, তাই আপনারা কিন্তু ভুল করেও বাইরে বেরোবেন না। দরকার হলে ওনাদেরকে কল করে জিজ্ঞেস করে নেবেন। তো আমি এখন বেতলা পালামুর টাইগার ফরেস্টে বসে আছি। এই যে ওদের রুম, এটা তো আপনাদের আগেই বলেছি, আমি এখানকার ট্রি হাউসে রয়েছি। তো ওদের রাতে আমি ডিনারের অর্ডার দিয়েছিলাম রেস্টুরেন্ট থেকে। তা কী কী অর্ডার দিয়েছিলাম সেটা আপনাদের দেখাই এখন। আর অর্ডারটা কিন্তু চলেও এসেছে, ডিনারটা দিয়ে গেছে। দেখি আজকের ডিনারে ওরা কী কী করেছে দেখুন। এটা এখানকার রেস্টুরেন্ট থেকে কিন্তু আনা হয়েছে। Milk and cereal, fruits so sweet. Let's all sit down and eat. Time to eat, yum yum yum. Healthy foods for everyone. Time to eat, let's have a treat. Eating together is so neat. Lunchtime comes, what's on the plate? Sandwiches and veggies, feeling great. তো দুর্দান্ত একটা আয়োজন হয়েছে এখানে ডিনারের এই ফরেস্ট ট্রি হাউসে। যেরকম দেখুন ডিমের পকোড়া আছে, এটা দেখুন এগ পকোড়া, এটা হচ্ছে চিকেন পকোড়া, সুন্দর কিন্তু করেছে, আমি খেয়ে আপনাদের বলবো একটু পরে। এটা চিকেন ভর্তা আছে, এই যে এটা চিকেন ভর্তা। আর এটা হচ্ছে স্যালাড দিয়েছে ওরা তার সাথে, কাঁচা লঙ্কা পেঁয়াজ। রুটিগুলো খুব সুন্দর এবং গরম গরম রুটিটা পাঠিয়েছে। আর এটা হচ্ছে বাটার চিকেন, দেখুন এটা হচ্ছে বাটার চিকেন। তো খেয়ে একটু একটু করে বলি কেমন খেতে হয়েছে। তো এই হলো বাটার চিকেনটা দিয়ে আমি স্টার্ট করছি। একটু রুটি নিলাম, Time to eat, আর এই হলো চিকেনের পিস। healthy foods for everyone. Time to eat, let's have a treat. Eating together is so neat. দারুণ হয়েছে বাটার চিকেনটা, খুবই ভালো। মশলাগুলো পরিমাণ মতো দিয়েছে। চিকেন ভর্তা, এই যে চিকেন ভর্তা, এটাও ভালো হয়েছে, খুবই সুন্দর। এগ পকোড়া ভালো, এখানকার রান্নাগুলো খুবই ভালো। আর এই যে চিকেন পকোড়া আগেও খেয়েছিলাম রেস্টুরেন্টে, ওদের রেস্টুরেন্টে বসে খেয়েছি, আর এখন রাতে রুমে বসে খাচ্ছি, এটাও কিন্তু ভালো হয়েছে মনে হয়। হ্যাঁ, তখন একটা ভালো ছিল, এখন যে পকোড়াটা দিয়েছি সেটাও ভালো। ভোরবেলা এত সুন্দর ডিয়ার সাইটিং হবে যে আপনাদের কিন্তু মনে হবে পুরো পয়সা বসুল। এই যে সিনটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু ঠিক ভোর 4টের সময়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যালকনির দরজা, আর এখানেই কিন্তু সামনে কত ডিয়াররা বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, সব গ্রেস করছে, ঘোরাঘুরি করছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এত কাছ থেকে অরণ্যকে উপভোগ করার সুযোগ সত্যি কিন্তু আমার পার্সোনালি লাইফে আর কখনো হয়নি। আর এখানে কিন্তু অনেক মাঙ্কিজ আছে, তাই কোনো মাঙ্কিকে কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। तो
এই যে বেতলা ট্রি হাউসের সকালের রুমটা দেখুন। সকালের আমি রাত্রিবেলা আপনাদের দেখিয়েছিলাম, সেটা তো একটু অন্ধকার ছিল, কিন্তু এখন দেখুন সকালের রুমটা কি সুন্দর লাগছে। আর যেটা হচ্ছে ব্যালকনি, যেটা আপনাদের এখনো দেখানো হয়নি, সকালে যেটা দেখাবো বলে ঠিক করেছিলাম। তো দেখুন সকালের ব্যালকনিটা খালি দেখুন। এই যে দেখুন সুন্দর একটা ব্যালকনি পাবেন, এবং এইখানেই কিন্তু সকাল 6টার সময় হরিণগুলো এসেছিল। এত সুন্দর লাগছিল, ভীষণ বিউটিফুল লাগছিল। এখন কিন্তু হরিণগুলোকে পাওয়া যাবে না। যদি আপনারা ব্যালকনিতে বসে বসে হরিণ দেখতে চান, তো সকাল ভোর 4টে থেকে 6টার মধ্যেই ওরা থাকে, তারপরে কিন্তু চলে যায়। তো দেখতে হলে আপনাদের ভোরবেলা উঠতে হবে। এখন দেখুন একটাও হরিণ নেই। কিছুক্ষণ আগেই কিন্তু এরা খেলছিল, আমরা ব্যালকনিতে বসে বসে দেখছিলাম। সকাল হতেই আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এই পুরো বেতলা সেক্টরটা ঘুরে দেখতে, মানে আমাদের ট্রি হাউস চত্বরটা। আর বেতলাতে যে কথাগুলি মনে রাখতে হবে সেটা হলো এখানে অনেক ওয়াইল্ড অ্যানিমালস আপনারা দেখতে পাবেন, তার মধ্যে বাঁদরও কিন্তু ইনক্লুডেড। বাট দেখা গেলে কি হবে, ওদেরকে কিন্তু কোনো রকম ফুড বা খাবার জাতীয় কিছু জিনিস দিলেই কিন্তু 1000 রুপিস অবধি আপনাদের ফাইন হতে পারে। আমি যেরকম একটু আগেই আপনাদের দেখালাম ব্যালকনি থেকে হরিণ খেলছে, দেখা যাচ্ছে আমাদের ব্যালকনি থেকে। আমি এই রোডটা দিয়ে যাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি দেখুন হরিণের খেলা। আর হরিণ খেলছে এরকম জায়গায় আপনার বাংলো হবে, কেমন হতো বলুন তো? দারুণ লাগছে। ওই জন্যে এমন জায়গায় যদি আপনাদের বাংলো হয় যেখানে হরিণের খেলা দেখতে পাবেন ব্যালকনিতে বসে বসে, যেরকম দেখুন এই যে বাংলো আর এই যে হরিণ খেলা করছে, তাহলে কেমন হতো বলুন তো? তো সেই রকমই একটা জায়গায় কিন্তু আমরা আছি। ভীষণ ভালো লাগছে, ফ্যান্টাস্টিক। বেতলাতে ঢোকার মুখে আপনারা দেখতে পাবেন যে এখানে কত রকম অ্যানিমালস আর বার্ডস অ্যাভেলেবেল, সেটা একটি বিলবোর্ডেতে লেখা আছে। তো এই যে ইটস মর্নিং অ্যান্ড ইটস 6:15 AM, আর আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি এই যে মাম দাদাই আমি আর সাফারির জন্য। তো এখন কোনো মাদারের উপদ্রব নেই লাকিলি, আর আমাদের গাড়ি লেগে গেছে। আর গাড়ির আমাদের যে প্রাইসটা নিয়েছে সেটা হলো যে 2450, আর ওই টিকিটটা আমি আপনাদের দেখাবো অফকোর্স। আর টিকিটটা আমি দেখাবো, আর টিকিট কাউন্টারটাও দেখাবো। এখান থেকে 100 মিটার্স ওই বন বিহার ফেলে একটু এগিয়ে গেলেই কিন্তু টিকিট কাউন্টারটা পড়বে, সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। অ্যারাউন্ড 6:30 AM ইন দি মর্নিং আমি কিন্তু সপরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাফারি জিপের উদ্দেশ্যে। সো আমরা সাফারিতে টাইগার দেখতে পেয়েছি কি পাইনি, বা লেপার্ড সাইটিং হয়েছে কিনা, বাইসন্স, ওয়াটার বাফেলোস, ডিয়ার্স ছাড়াও আমরা আর কি কি দেখেছি, আর কি কি অ্যানিমালসই বা আছে এই পুরো বেতলা সেক্টরে, এই পুরো কমপ্লিট ভিডিও কিন্তু আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, উইদিন 1 to 2 days। সেই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন তোমরা। তো এই যে গাইজ আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে একটা রাউন্ড মারছি, পুরো এরিয়াটার একটা রাউন্ড মারছি। আর এখানে কিন্তু এই যে বাংলোগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বাংলোগুলো এখন চলে এসেছে আমাদের কাছে, যেখানে কালকের রাত্রিবেলা এসেছিলাম আমরা ডিয়ার সাইটিংয়ের জন্য। তো ফ্যান্টাস্টিক লাগছে আমাদের। আর আজকে অ্যাকচুয়ালি চেক আউট করে দিচ্ছি, তো ভাবলাম একটা পুরো এরিয়ার একবার রাউন্ডটা মেরে নিই, তাহলে ভালো হবে। মানে এখানে এসে অ্যাকচুয়ালি আমাদের এখানে 2 দিন বুক করার কথা ছিল, বাট 1 দিন বুক হয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে আমাদের নেতারহাটে 3 দিন বুক হয়ে গেছে, তো ওই জন্য একটু আনইভেন হয়েছে। না হলে এখানে আমরা আজকেরও থাকতাম, আর আজকের পুরো দিনটা কিন্তু আমরা এনজয় করতাম বালকনিতে বসে। বাট যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই। আচ্ছা, এখানেও কিন্তু অনেক ফরেস্ট বাংলো আছে, তো সেইগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগছে। চলুন সেটা আপনাদের একবার দেখাই। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক রকম স্টেইং অপশনস আছে। যদি আপনারা ট্রি হাউসে না থাকতে চান তাহলে এখানে কটেজেসও আছে, যেগুলো আমরা অলরেডি আগেই বলেছি, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। কালকের আমি হাতে বাঁশ নিয়ে ঘুরছিলাম, আর এখন দেখুন লাঠি নিয়ে ঘুরছি। আর আমার এই বাম দিকে কিন্তু পাবেন চিলড্রেন্স প্লে এরিয়া। সো গাইস, দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। হোপ তোমাদের সবার ভালো লেগেছে আজকের ভিডিওটা। ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, ডু লাইক দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর শুধুমাত্র আপনাদের জন্য এই রইল বেতলা রেস্টুরেন্টের মেনু কার্ড উইথ প্রাইসেস, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না ফেস করতে হয় বেতলাতে। আর এটা হলো আমাদের কিছু সুন্দর সুন্দর তোলা ছবি বেতলাতে।